মৌলবাদী বলে গালি দিও না। ওই নাস্তিকের বাচ্চা আর ভারতের দালালগুলো আমাদেরকে মৌলবাদী যদি বলো, আমরা মূলে আছি, গোড়ায় আছি, তোমরা আগাবাদী, আগাই বৈশা লাফালাফি কইরো না। এদেশের 17 কোটি মানুষ মুসলমান, এমন একটা ঝটকা দেবে রে, এক ঝটকায় দিল্লি গিয়া মামার বাড়ি পড়বা, আর দেশে আসতে পারবা না। সেই দোয়া কবুল হয় নাই? কথা কয় না, কবুল হয়েছে? জোরে বলেন আল্লাহু আকবার। প্রিয় হাজিরিন, ও গেছে এখন মুদির কাছে, মুদি খাই গরুর মুত। কি খাই? জোরসে বলেন। আর আমরা কি খাই? দুধ খাই আর গরু জবাই করে খাই। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে ওদের জয় শ্রীরাম দিয়ে আমাদের দখল করবে। আমরা হলাম দুধ আর গোশত খাওয়া মাল, আর হলো মুদ খাওয়া মাল। আপাও গেছে মুদ খাওয়ার জন্য। জোরে বলেন ঠিক কিনা? আহারে, মুদ খাই থাক। জোরে বলেন ঠিক কিনা? আমরা কি খাই? গরু গোশ খাই। আর কি খাই? দুধ খাই। জোরে বলবেন না সুবহানাল্লাহ? হ্যাঁ, তাহলে দুধ খাইলে জোর বেশি হয় না মুদ খাইলে জোর বেশি হয়? এই জন্য চাঁপাইনবাবগঞ্জের লোকজন আমাকে বলছে, হুজুর আপনি কি বুঝেছেন? এই হাসে নিয়ে তাড়া করেছিলাম, একে তারাই খেয়ে দৌড় মেরেছে। কত দূর দৌড় মেরেছে? বলছে 5 কিলোমিটার গ্রামের মধ্যে ওদেরকে সীমানা পার করে দাবড়িয়ে রেখে এসেছি। ভালোই করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলবেন না আল্লাহু আকবার। সব ক্ষমতার মালিক আল্লাহ। পৃথিবীতে নারীর শয়তানের সঙ্গে পারা যায় না। আর একবার বলেন ঠিক কিনা? হযরত ইউসুফ আলাইহিস সালাম 2 নম্বর গেট যখন পার হয়ে যায় রে, পেছন দিক থেকে জুলাইখা থাবা দেয় তার জামাই পিঠের উপরে। জামা ছিঁড়ে হাতের মধ্যে চলে এসেছে। ইউসুফ নবী ব্রেক দেয় নাই, একটা একটা করে দরজার সামনে যাই, ঠাস ঠাস করে লোহার দরজা আল্লাহ করে দেয়। জোরে জোরে বলেন, এ খেলা খেলে কে? এবার একদম সিঁড়ির গুড়ায় চলে এসেছে। যখন নিচে নেমে যাবে, আজিজে মিশর আল্লাহর বান্দা জুলাইখার স্বামী উপরে উঠে আসতেছে। এইবার অর্ধনগ্ন শরীর নিয়ে স্বামীর সামনে চোখাচোখি হয়ে গেছে। সঙ্গে সঙ্গে মহিলা তার ভোল পাল্টাইলো, নাটক করলো। স্বামীর বুকে লাফ দিয়ে ঝাঁপায় পড়ে বলতেছে, ভাগ্য আমার ভালো এই মুহূর্তে তুমি এসে পড়েছো, না হলে আমার ইজ্জত ফানা ফানা হয়ে যেত। ভাগ্য ভালো তুমি এসে পড়েছো, না হলে আমার সব শেষ হয়ে যেত। বলে, তোমাকে সব শেষ কে করবে? বলো, ইউসুফ আমার ইজ্জত সব ধ্বংস করে ফেলত। ও ইউসুফ, ইউসুফ নবী, আল্লাহর নবীর দোষ দিতেছে। অথচ দোষটা কি ইউসুফ করছে না জুলাইখা করছে? আরো জোরে বলেন। জায়গায় দাঁড়ায়া ব্রেক করে চোখ উল্টায় ফেললো। আল্লাহু আকবার। এই নাটক দেখে ইউসুফ নবী বিশ্বাস করতে পারে নাই, স্তব্ধ হয়ে গেছে, জবান বন্ধ হয়ে গেছে। মহিলা বলে কি? বলে কি? করল কি আর বলে কি? ক্ষমতার দাপট। আজিজে মিশর বলল, এত বড় স্পর্ধা, আমার স্ত্রীর দিকে হাত বাড়ায়, অ্যারেস্ট, জেলখানায় পাঠাও। মালিকে মিশর, মিশরের বাদশার দরবারে বিচার হলো। আমি বিচার চাই, আমার স্ত্রীর ইজ্জতে হাত দেওয়ার চেষ্টা করেছে, আমি ছাড়বো না। বলো, অবশ্যই তুমি ছাড়বে না, তাহলে হাকিমের কাছে বিচার দাও, কোর্ট আছে সেখানে বিচার দাও। মালিক হাকিমে মিশর, তার কাছে বিচার আসলো। কিন্তু হাকিম বলছে, মন্ত্রী মহোদয় আপনি বিচার দায়ের করেছেন, আমি মামলা লিখে নিলাম, কিন্তু তদন্ত ছাড়া রিপোর্ট রায় হবে না। আর একবার বলেন সুবহানাল্লাহ। কি হবে? তদন্ত। জোরে বলেন কি হবে? তদন্ত কমিটি গঠন করে পাঠানো হলো। হাকিম বলে দিল,
ইউসুফের জামার পেছনের দিকে যদি ছেঁড়া থাকে বুঝতে পারবে ইউসুফকে পেছন থেকে ধরার জন্য চেষ্টা করা হয়েছে, ইউসুফের কোনো দোষ নাই। আর যদি সামনের দিকে ছেঁড়া থাকে বুঝবে ইউসুফ আক্রমণ করেছে, তাই জুলাইখা নিজেকে বাঁচানোর জন্য ইউসুফের বুকের জামা ছিঁড়ে দিয়েছে। কিন্তু তদন্ত কমিটি গিয়ে দেখলো ইউসুফের শুধু পেছনের জামা ছিঁড়া নয়, বরং পেছনের পিঠের চামড়া পর্যন্ত মহিলার নখের আঙ্গুল বসে গেছে, দাগ বসে গেছে। ওরা এসে বলল ইউসুফের কোনো দোষ নাই। এত সুন্দর চেহারাধারী এই যুবকের দিকে তাকাইয়া তাকে লালন পালন করে একলা ঘরে পেয়ে মহিলা নিজেকে সামলাইতে পারে নাই, তাই ইউসুফের প্রতি আক্রমণ করেছিল। ইউসুফ নিষ্পাপ। আর একবার বলেন সুবহানাল্লাহ। তাফসীরে কারের বর্ণনার মধ্যে এসেছে আজিজে মিশর যখন বলে অ্যারেস্ট করো ইউসুফকে, তখন ওই বারান্দার ভিতরে একটা বান্দির বাচ্চাটা শোয়ানো ছিল। সেই বাচ্চা ছেলে ঘুম থেকে জেগে তাৎক্ষণিকভাবে ছোট্ট মানুষটা বলল, হে আজিজে মিশর, ইউসুফের কোনো দোষ নাই, দোষ আপনার বউ করেছে। জোরে বলেন কে করেছে? আরো জোরে বলেন। দোষ আপনার বউয়ের, দোষ ইউসুফের নয়। কিন্তু দাপটের জ্বালাই কে করে বাচ্চা ছেলের কথাই সাপোর্ট, দাপট দিয়ে ইউসুফকে শাস্তি দিতে চাই, হত্যা করতে চাই, কিন্তু রাখে আল্লাহ, মারে কে রে ভাই? আর একবার বলেন ঠিক কিনা তাই? আরো যারা বলেন ঠিক কিনা তাই? এই বাংলার জমিনের ভিতরে দক্ষিণ পূর্ব এশিয়ার সবচাইতে বড় আনন্দের মধ্যে একজন আল্লামা মতিউর রহমান, শহীদ মতিউর রহমান নিজামী, আল্লামা দেলোয়ার হোসেন সাইদি, গোটা বাংলা নয় গোটা পৃথিবীর আল্লাহর কোরআনের পাখি, বিনা অপরাধে ইনজেকশনের মধ্যে বিষ প্রয়োগ করে তাকে শহীদ করা হয়েছে। মনে রাখবেন এই শহীদের বিচার বাংলার জমিনে হবে। ট্রাইব্যুনাল রেডি আছে, বিচার শুরু হবে ইনশাআল্লাহ। যারা অপরাধ করেছে তাদেরকে একটা মিনিটের জন্য ছাড় দেওয়া হবে না। এদের বিচার বাংলার জমিনে হতেই হবে, হতেই হবে, হতেই হবে। কে কে রাজি আছে? দুই হাত তুলে আল্লাহকে দেখা। আলেমুল আমার শত্রুরা হুঁশিয়ার, সাবধান। ইসলামের শত্রুরা লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো সংসদে জানো, কোরআন আছে যেখানে, নবী আছে যেখানে, নবী নাই যেখানে, লিল্লাহি তাকবীর। খারাপ লাগছে? একজন কবিতায় বলছে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারো শোষণবিহীন সমাজটাকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারো শোষণবিহীন সমাজটাকে। জোরে বলেন ঠিক না? কি হবে আলেম হয়ে ইমাম সেজে এই দেশেতে, কোরআনের সত্য কথা যদি না কও বুক ফুলিয়ে। কি হবে পুলিশ হয়ে আর্মি হয়ে এই দেশেতে, যদি না রুখতে পারো সীমাহীন দুর্নীতিকে। চাকরির ভয় করো যদি ছেড়ে দাও ওই নগদি, চাকরির ভয় করো যদি ছেড়ে দাও ওই নগদি। কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে, কি হবে ধোঁকা দিয়ে দেশবাসীকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারো শোষণবিহীন সমাজটাকে। জোরে বলেন ঠিক কিনা? প্রিয় হাজারিন, আল্লাহ রাব্বুল আলামিন যদি কাউরে বাঁচায় তাওরে কেউ মারতে পারে না, আর আল্লাহ যদি কাউরে মারে তাহলে কাউরে কেউ বাঁচাইতে পারে না। আর একবার বলেন ঠিক কিনা ভাই? অহংকার যখন করেছে, মনে করেছে দেশটা আমার বাবার, কিন্তু মনে রাখবেন শয়তানের এক নাম্বার কাজ হলো কোরআন যা বলবে ও তার উল্টা করবে।
সূরা হজের ভিতরে আল্লাহ পাক বলতেছেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। কে বলেছে? এটা কি কোরআনের আয়াত নয়? আরো জোরে বলেন কিসের আয়াত? আল্লাহ বলছে জাতির পিতার নাম ইব্রাহিম আলাইহিস সালাম, তিনি তোমাদের নাম রেখেছেন মুসলমান। ঘোষণা কার? জোরসে বলেন, আরো জোরে। জোরে হলো না। কিন্তু অহংকার হইতে 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 এমন পর্যায়ে চলে গেল, বলল না কোরআনে যা থাকে থাক, আমার আব্বা হবে জাতির আব্বা। এখন নিজের আব্বাকে জাতির আব্বা বানাতে যাইয়া ৬,০০০ কোটি টাকা রাষ্ট্রীয় সম্পদ খরচ করেছে। কয় হাজার কোটি টাকা? ৬,০০০ কোটি টাকা। আমার দেশের বাড়ি, দাদা বাড়ি কুষ্টিয়ায়। জোরে বলেন কোথায়? কুষ্টিয়া শহরের ৫ রাস্তার মোড় একদম প্রাণ কেন্দ্রে বিশাল বড় এক আব্বার মূর্তি তৈরি করছে। আব্বার জাতির আব্বা বানাতে হবে না? আপনাদের খুলনা এলাকায়, বাগেরহাট এলাকায় করে নাই? কথা কোন এলাকা করেছিল? হ্যাঁ, সেটা কি আপনারা এখনো রাখছেন? কথা কয় না। আগে বলেছে আরে সর্বনাশ, তারপরে হামবুদ দিয়ে মারছেন। আমাদের ওখানে তথ্যমন্ত্রী এলাকা, শোনেন তো কি নাম? হাসানুল হক। মুখ খারাপ করেন না আবার। হাসানুল হক ইনু ইনু ইনু, অন্য কিছু করেন না। আমাকে এলাকার লোক বোঝেন না। বেদার হইতেছেন। তথ্যমন্ত্রী মহোদয় একেবারে জিপ নিয়ে আইসা সাথে ৪ জন এমপি সাথে করে নিয়ে এসে এসপি সাহেবকে বলতেছে বিরাট বড় মূর্তি, কিন্তু কে বা কাহারা রাতের বেলায় আব্বার নাক ভেঙে ফেলেছে। কার নাক? আব্বার নাক ভুলে কথা, আব্বার নাক ভুলে কথা, নাক ভেঙে ফেলেছে, এত বড় সাহস। এসপি সাহেবকে এসে বলতেছে কিসের চাকরি করো মিয়া? আব্বার নাক ভেঙে ফেলে, কোথায় ছিলে তুমি? এসপি সাহেব বলতেছে মাননীয় মন্ত্রী ক্ষমা করে দেন, আমি আব্বার ইজ্জত রক্ষা করতে পারিনি। কি করে দেন? ক্ষমা করে দেন। বলল হারামজাদা, তোকে বান্দর বলে পাঠাবো, তুই এখানে এসপিগিরি করিস আর আব্বার নাক ভেঙে ফেলে। বলে মোল্লারা ছাড়া কেউ ভাঙেনি, মোল্লারা এই কাম করেছে। ২-৪টা মাদ্রাসা ছাত্রদেরকে ধরে ধরে নিয়ে যায়, জেলখানায় ঢুকাই দিল। এবার ভারত থেকে ১০ লাখ টাকা খরচ করে আবার কারিগর নিয়ে এসে নাক ঠিক করা হইল। কয়দিন পরেই তো ৫ তারিখ এসে গেল। জোরে বলবেন না সুবহানাল্লাহ। এইবার ৫ তারিখ যখন এসেছে, যারা পাহারা দিচ্ছিল মূর্তি, আর যে সমস্ত লোকগুলো অন্তত রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, তারপরে ছাত্ররা, সবাই দোকানদাররা সবাই মিলে কোথার থেকে বাটাম, গাছের ডাল, আইক্রালা, বাঁশ, এই সমস্ত জোগাড় করে নিয়ে এসে আব্বার বিভিন্ন জায়গায় ফিটিং করে ফেলল। এমনকি সিক্রেট জায়গায় পর্যন্ত আইক্রালা, বাঁশ বাধা দিয়েছে। বাধা দিয়ে বলছে এই করে দিল ফেলাইয়া। এখন ৪ টুকরা হয়ে গেছে। জোরে বলেন কয় টুকরা? কথা কয় না। নাক ভেঙেছে তাই এসপি চাকরি থাকে না। এবার ৪ টুকরা হয়ে গেছে তাই আর কেউ খোঁজ নিচ্ছে না। রাখে আল্লাহ আর মারে আল্লাহ। এখন আমি কুষ্টিয়াতে গেছি, এর মধ্যে আর একদিন আমার ঘড়ির ব্যাটারি ঠিক মতো কাজ করতেছে না। টাইমের কাজ আমার, বলেন বুঝতে পারছেন তো। ব্যাটারি যদি দেখি যে বেকায়দা, বাজে হলো 9:30, কিন্তু দেখতেছি আমার রাত 1টা। এই ঘড়ি কি ঠিক আছে না মাথা খারাপ? তাড়াতাড়ি করে মিকানের কাছে নিয়ে বলছি ভাই রে, শিগগির আমার ঘড়ি ঠিক করে দেন, নাহলে তো আমার সর্বনাশ হয়ে যাবে। বলছে যে হুজুর বসেন, ভালো ব্যাটারি লাগাই দিছি, জাপানি ব্যাটারি, সুন্দর চলবে। ইতিমধ্যেই দেখি 4 পায়া এক মাল ঠ্যাং তুলে দিয়ে আব্বার মুখের উপর বিরাজ করছে। কথা কয় না। তা আমি বললাম সি 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 সি, কোন এক সময় আমাদের দেশের উনি তো প্রেসিডেন্ট ছিলেন, অন্তত সম্মানটা তো বলে একটা কথা আছে, এই জিনিসপত্রগুলো ফেলাই দিলে হয়, সরাই ফেললে হয়। ঘড়িওয়ালা আমার ঘড়ি ফেলা দিয়ে বলতে হুজুর আপনি থাকতো, আপনি তুমি করেন,
কুকুর যা করছে ঠিকই করছে। আপনি দেখতে পাচ্ছেন না যে আব্বার মুখে ময়লা পড়েছে, আর সেই ময়লা কুকুরের বিরাস করে পরিষ্কার করছে। না 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 ভাই, আপনি রাগ করেন না, আপনি ঘড়ির ব্যাটারিটা পাল্টাই দেন ভাই, তাড়াতাড়ি পাল্টাই দেন। না, আব্বার মুখে ময়লা পড়েছে তাই কুকুর বিরাস ফায়ার করে পরিষ্কার করছে, ঠ্যাং তুলি দিয়ে। তাও সুবহানাল্লাহ কবেন না? আচ্ছা বলেন, একটা মানুষের সম্মান নষ্ট করে তার সন্তানেরা, আরেকবার বলেন ঠিক না? আল্লাহর কোরআনে জাতির পিতা বানানো হলো ইব্রাহিমকে, আমাদের আপা জোর করে নিজের আব্বাকে জাতির পিতা বানাবে, কোরআনের একেবারে সরাসরি কোরআনের বিরুদ্ধে চলে গেল। ৬,০০০ কোটি টাকা খরচ করলো তার জন্য, কিন্তু এতে দিয়ে কি হলো? শেষ পর্যন্ত কুকুরে পিশাব করতেছে ওর মা মুখের উপরে। এর চাইতে বড় অপমান আর হইতে পারে? সম্মান গেল না রইল? বলেন, সম্মান কি বাঁচলো না চলে গেল? আহারে আল্লাহর বান্দারা, ভালো করে শুনে নাও, শয়তান কাকে বলে? এ দুনিয়ায় শয়তান করবে তা আল্লাহ বলবে যা তার বিপরীত, শয়তান তা করবে না। কোরআন যা বলবে শয়তান তার বিপরীত করবে। এজন্য শয়তান চেনার আরেকটা উপায় হলো, শয়তান কোরআন মানে না, মুমিন কোরআন ছাড়ে না। জোরে বলেন ঠিক কিনা? আমার সঙ্গে বলেন, শয়তান কোরআন মানে না, মুমিন কোরআন ছাড়ে না, মুমিন কোরআন ছাড়ে না, শয়তান কোরআন মানে না। জোরে বলেন ঠিক কিনা? তাহলে কোরআনকে মানে না, পছন্দ করে না, এরকম লোক সমাজে নাই? তাহলে এরা কি মানুষ, মুসলমান না শয়তান? জোরসে বলেন। তাহলে এতক্ষণ ধরে শয়তান কি জিনিস বুঝাইতেছি, আর একটুখানি বুঝাই তারপরে বিসমিল্লাহ যাবো। বেজার হইতেছেন আপনারা? না, বেজার হইতেছেন আপনারা। আমি সদরঘাট নদীবন্দর কেন্দ্রীয় মসজিদের খতিবের দায়িত্ব পালন করি 23 বছর। কয় বছর? খুব কম দিন, তাই না? কথা কর না কে? সদরঘাট নদীবন্দর কেন্দ্রীয় মসজিদের খতিবের দায়িত্ব পালন করি 23 বছর। এখন সদরঘাট দিয়ে নৌকায় চড়ে আইনমন্ত্রী আর দরবেশ বাবা চলে যাচ্ছে। নৌকার মধ্যে এক বেটা বলছে, কি রে তুই সেই বেআইন মন্ত্রী না? করে যাচ্ছিস? হারামজাদা, যত বেআইনি কাজ কারবার করি নৌকা নি পার হয়ে যাচ্ছ, নামি আয়। ধরেই নামাই নিয়ে আইছে। জোরে বলেন সুবহানাল্লাহ। নামাই নিয়ে এসে কি জামাই আদর করছে? আপনাদের কি মনে হয় ধরা পড়ার পরে কি চোর 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 ধরার পরে কি জামাই আদর করে? এটার নাম কি? বক্সিং। জোরসে বলেন, আরো জোরে। জোরও হলো না, আরো জোরে। বক্সিং প্র্যাকটিস চলছে ভাই, জোরে বলেন আল্লাহু আকবার। আর একজন বলছে হাতে মারে কি হবে? লাঠি নিয়ে আয়। কোথায় লাঠি বার করে নিয়ে আয়? এই হারামজাদা আইন খাটাইয়া আল্লাহ সাইদিকে 13 বছর জেল খাটাইছে। এই হারামজাদা ওকে জানা বুঝি ফেলবো। মার তো মার। আপনি চিন্তা করেন, আইন মন্ত্রী সদরঘাটে ঝাড়ু ধরার কুলিদের হাতে মার খাইতেছে, তাও সুবহানাল্লাহ বলবেন না? তাও সুবহানাল্লাহ বলবেন না? ক্ষমতার মালিক, জোরসে বলেন। এখন ওই গজারি চেনেন তো? গজারি আপনার তো সিনারি কথা। গজারি গাছের লাঠি মজবুত না? এই মাল সাইজ করা জাহাজের মধ্যে কয়টা ছিল, এই একটা নিয়ে আইছে মাজার থেকে পা পর্যন্ত গোটা কয়েক বাড়ি যখন দিছে, তখন খালিক বলতেছে, ও মা, ও মা, ও মা। লোকজন বলছে, মা ডাকিস কে? তোর মা তো আগেই বাপের কাছে চলে গেছে। আল্লাহ ডাক। কারে ডাকতে বলছে? কিন্তু তো নাস্তিক, ও আল্লাহ চেনে না। আর একবার বলেন ঠিক কিনা? মায়ের যখন একটু ঘন শুরু হয়েছে তখন বলতেছে, খালি আমার মারিস কে? দরবেশ বাবা নৌকার মধ্যে বসে আছে। দরবেশের নাম বলে দিয়েছে।
লোকজন বললো একে ছাড়িয়ে দে, ধর দরবেশের হারামজাদার। কিন্তু জাহিদাকে দরবেশ নাই, দাড়িও নাই, টুপিও নাই, পাঞ্জাবিও নাই, দরবেশ কই? হঠাৎ করে তাকাই দেখে যে গামছা মাথায়, সিরা গেঞ্জি গায়ে, লুঙ্গি পরে, বইটা বগলের মধ্যে নিয়ে একদম মাঝি ভাই বসে আছে। একজন বলছে, হারামজাদা তুই নাটক করলি মনে করছিস আমরা টের পাবো না? ধর্নামি হয়, গামছা ধরেই নামানি আইছে। সুবহানাল্লাহ বলবেন না? এখন আমার মুয়াজ্জিন সাহেব বলছে, হুজুর খেলা শুরু হয়ে গেছে, আপনি তাড়াতাড়ি নিচে নেমে আসেন। আমি যাই দেখি যে বহু লোকজন পিটাইতেছে। আহারে, পুলিশও এসে গেছে, এসে তাড়াতাড়ি করে ধরে নিয়ে যাচ্ছে। বলছে, দেখেন আমাকে ছাড়িয়ে দেন, আমি দেশ ঠিক করে দেবো, টাকা পয়সা ফেরত দিয়ে দেবো, আপনি আমাকে জানে বাঁচাই দেন। আর্মিরা বলতেছে, দেশ যাদের তারা ঠিক করে নেবে না, তোমার জন্য গরম ডিম রেডি হচ্ছে, তোমাকে দেওয়া হবে, তোমাকে যা দিয়ে হবে তুমি তাই নিবা। ও হারামজাদা, ও জোরে বলেন সুবহানাল্লাহ। এই আর্মি এসে যাওয়ার কারণে ওরা মোটামুটি বাইসে গেল, নাইলে পাড়াই মারি ফেলা দিত। জোরে বলেন সুবহানাল্লাহ। একদম এমন মার শুরু হয়েছিল, অল্প কিছু সময় পালে মোটামুটি একদম কাপড়ের কাপড় পরা দিত। রাখে আল্লাহ, রাখে আল্লাহ। আল্লামা সাইদি বলেছিল, আল্লাহ গো আমি পৃথিবীর যেখানেই থাকি তুমি আমাকে মৃত্যু দিও, কিন্তু শহীদি মরণ দিও গো আল্লাহ। আল্লাহ দোয়া কবুল করে না? ইমাম হাসানকে যেমন করে বিষ প্রয়োগ করে শহীদ করা হয়েছে, আল্লামা সাইদিকে এইভাবে শহীদ করা হলো। বাংলার জমিনে ইসলামের কথা যারা বলে তারা যেন দমে যায়, তারা যেন মাথা উঁচু করে দাঁড়াতে না পারে। খোদার কসম আল্লামা সাইদি শহীদ হয়েছে, বাংলার জমিনে ইসলামের ইমেজ একমাত্র কমে নাই, একটু কমে নাই, বরং ইসলামের ইমেজ 10 গুণ বৃদ্ধি পেয়েছে। জোরে বলেন ঠিক কিনা? এজন্য আগামীকাল সূর্য পূর্ব দিগন্তে উঠবে, এ কথা যেমন সত্য, আজ হোক, কাল হোক, পরশু হোক, এই বাংলার জমিনে আল্লাহর কোরআনের সংসদ কায়েম হবে। রান্নাঘর থেকে সংসদ পর্যন্ত কোরআন দিয়ে চলবে ইনশাআল্লাহ। কে কে রাজি আছো? হাতটা তুলে আল্লাহরে দেখাও। আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও, আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। যেই মিছিলের নেতা আমির হামজা, যেই মিছিলের নেতা আমির হামজা, খোবায়েব খাবাব খোদার ছিল যারা অতি প্রিয়, শামিল করে নিও। আল্লাহুম্মা আমিন। প্রিয় হাজরিন, আল্লাহ রাব্বুল আলামিনের এই দুনিয়ায় নারী শয়তানের চক্রান্তের সঙ্গে পারা যায় না রে ভাই। কিন্তু আপনাদের একটা কথা বলে যাই, হযরত ইউসুফ আলাইহিস সালামের সঙ্গে কিন্তু পরবর্তীতে জুলাইখার বিবাহ আল্লাহই দিয়ে দেয়। আর একবার বলেন মারহাবা, জোরে বলেন আল্লাহু আকবার। খুব খেয়াল করতে হবে কথাগুলো, খারাপ লাগতেছে আপনাদের? এবার আমরা পড়ব বিসমিল্লাহির রহমানির রহিম। পরম দয়াময় করুণাময় আল্লাহর নামে শুরু করছি। জোরে কোন সুবহানাল্লাহ। তাফসীরে বলা হয়েছে যে এখানে বিসমিল্লাহর শুরুতে রহমান রহিম আল্লাহর এই দুটো নাম ব্যবহার করা হলো কেন? তাফসীরের কান বলছে আল্লাহ হলেন দুনিয়াবাসীর জন্য রহমান, আর
পরকালে কিয়ামতের ময়দানে আল্লাহ হবেন রহিম। দুনিয়াতে তিনি দয়াময়, আর আখিরাতে তিনি হবেন করুণাময়। জোরে কোন মারহাবা। দুনিয়াতে আল্লাহ বান্দারা যাই করুক আল্লাহ দয়া করে দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। আর কিয়ামতের ময়দানে আল্লাহ যদি কাউরে বাঁচায় তাহলে করুণা করে বাঁচিয়ে দেবে। জোরে কোন সুবহানাল্লাহ। বলেন আল্লাহ কি রহমত দেয়নি আমাদেরকে? আমাদের দৈনন্দিন জীবনে সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ যে জিনিসটা প্রতি সেকেন্ডে আমরা গ্রহণ করি, এটা কি? বাতাস। কথা কয় না? বাতাসের ভিতরে অক্সিজেন থাকে, সেইটা গ্রহণ করি। জোরে বলেন ঠিক না? তাহলে প্রতি মুহূর্তে আমাদের জন্য অক্সিজেন সাপ্লাই দেয় কেডা? অক্সিজেনের কোনো বিল আমাদের বাড়িতে এসেছে? 60 বছর 50 বছর 100 বছর ধরে আমরা অক্সিজেন নিতেছি বাতাস থেকে। বাতাসের মধ্যে উপাদান থাকে 8টা। জোরে বলেন কয়টা? আরো জোরে। আল্লাহ কত বড় রহমান, একটি উদাহরণ দিয়ে বুঝায় দেই, ভালো করে শোনেন গো দুনিয়াবাসী। বাতাসের মধ্যে উপাদান থাকে 8টা। আমার সঙ্গে বলেন হাইড্রোজেন, নাইট্রোজেন, কার্বন ডাই অক্সাইড, হিলিয়াম, ধূলিকণা, আর্গন, নিয়ামক, অক্সিজেন। কয়টা হলো? এই 8টার মধ্যে শুধুমাত্র অক্সিজেন জীবন বাঁচানোর জন্য কাজে লাগে রে, আর বাকি 7টা রিফাইন করে বাদ দিয়ে দেওয়া হয়। আপনার নাকের কোন জায়গায় এই মেশিনটা বসিয়ে রেখেছে আল্লাহ, কিয়ামত পর্যন্ত ড্রেসিং টেবিলের সামনে খোঁজাখুঁজি করলেও দেখতে পাবেন না। কারণ অথচ এই কাজটা প্রতিনিয়ত চলতেছে, আমার আল্লাহ করতেছে, জীবন হেফাজত করেই যাচ্ছে। এর নাম হলো রহমান। আর একবার বলেন সুবহানাল্লাহ।